আসসালামু আলাইকুম গাইস, আমরা আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আর একটা ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আলিবাবা থিম পার্ক। এদিকে যে রাস্তাঘাট এত খারাপ, আমাদের প্রায় 20 কেজি ওজন কমে গিয়েছে। খুব অনেক রাস্তাঘাট খারাপ, তাই আমরা অনেক কষ্ট করে আমরা এসেছি আপনাদেরকে নতুন একটা বিনোদন দেওয়ার জন্য। সেই আলিবাবা থিম পার্কের আশপাশে কিন্তু আমরা এসেছি, প্রায় আর বেশি দূরে নয়, আমরা কাছাকাছি এসেছি। এখানকার রোড ঘাট খুব খারাপ, তা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। যারা এখনও আমার ব্রাদার মাহারি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নাই, তাড়াতাড়িতে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রায় কাছাকাছি এসেছি। রোড ঘাট অনেক খুব ভাঙাচুরা, কাঁচা রাস্তা। আমরা এখানে আসতে আসতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আলিবাবা বাইক, আমরা বাইকটা দেখাচ্ছি, এরপরেই ভেতরটা দেখাবো। ভেতরটা দেখার পর এখানের পাশাপাশি কিন্তু বিদ্যুৎ কেন্দ্র আছে, তা আপনারা ভিডিও দেখতে পারবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার জন্য। আমরা প্রায় এসেছি। রাস্তাটা খুব উচ্চতা, উঠতে একটু কষ্ট হচ্ছে, তাই আমরা উঠেছি। বিশাল বড় একটা নদী, এই সময় জায়গায় পানি হয়েছে। এই তো এই যে একটা নদী, বিশাল নদী। এই যে আমরা গেটের কাছে এসেছি, এখন আমরা ঢুকবো। আমরা এখন ঢুকবো এখানে, টিকিট সংগ্রহ করে তারপর ভিতরে ঢুকবো। এখানে টিকিট সংগ্রহ করব। টিকিট কত? তিনটে টিকিট 100 টাকা। জানি না এর ভিতরে কি আছে, তবু কাটলাম, ঢুকে দেখি। গ্যারেজ ভিতরে আছে, তো আপনাদেরকে আমরা এখানে আসলে একটা জিনিস দেখতে পারবেন যে আপনি যদি এই পাশে যেতে চান, এই পাশে যেতে পারবেন, বা এই পাশে যেতে পারবেন। তো আমরা এই পাশে যাবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ঐতিহ্যবাহী যে আমাদের সংস্কৃতিগুলো, ইসলামের সংস্কৃতিগুলো, সেগুলো এখানে দেখানো, দেওয়ালে রাখা হয়েছে, দেখানো হচ্ছে ভারতীয় হিসেবে। তো আমরা এখানে যারা দেখছেন আপনাদের সেই আমরা যে আলিফ বেলাতে যে প্রদীপ দেখেছি, সেই প্রদীপ কিন্তু রকমের যে ঢোলাঢুলি করতেছে, মই তো হলে যে কোনো চলো নাই। তো আজকে প্রথম আসি চললো যে একটা ইউটিউবের ভিডিও বানাও, তো ভেতরে ঢুকিয়ে দেখি যে অনেক কিছু আছে। এটাই পরে আনা না চললে কি একা হয়, তাই নতুন করে আনা চলে দেখলি। তার মধ্যে একটা ভাঙ্গা কামা দেখো, মনে হয় ঢেড়ুলি করে, এগুলো শক্ত দিয়ে বাঁধা আছে। তাই আপনারা যে কেউ আসলে এখানে চড়তে পারবেন। 300 টাকা টিকিট কেটে আমরা এখানে ঢুকেছি, কিন্তু এসে ভাবছিলাম ভেতরে অনেক কিছুই আছে। এখন দেখতেছি ভেতরে কোনো কিছুই নেই। মনে হয় আমাদের টাকাটা মনে হয় লস হয়ে গেল। যাই হোক, আপনারা আসলে এই রকমই দেখতে পারবেন, এর বেশি আর কিছু নাই। ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখবেন। ওই দেখতে পাচ্ছেন সুন্দর নারিকেল। তো আমরা এই জায়গায় এসে একটু বসে দেখি, এখানে একটু বসলাম, বসে দেখতেছি, ভালো লাগছে। সেটা ভিডিও করার জন্য আমরা এসেছি, কিন্তু এখানে নারকেলের গাছ অনেক সুন্দর আছে, যা আপনারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। তাই খুব সুন্দর হবে ভিডিওটা। অনেকদিন পরে আমি এই ব্লগটা বানাচ্ছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। যারা এখনও আমার ব্রাদার মাহাদি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন। দুটো উট পাখি, তো ওইগুলো আমরা ইউটিউবে বা টিভিতে দেখেছি, আজ বাস্তবে আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখুন হেঁটে যাচ্ছে, তারা খুব সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। এগুলো ধরলে কামড় মারে নাকি। যাই হোক, খুব সুন্দর প্রাণী, খুব সুন্দর প্রাণী, খুব সুন্দর।
আপনারা যদি এখানে আসেন, এখানে দেখতে পাচ্ছেন আল্লাহর নাম এখানে ভাস্কর্য হিসেবে বানানো হয়েছে, আর পবিত্র কোরআনেরও কিন্তু একটা এখানে ভাস্কর্য বানানো হয়েছে। এগুলো আমাদের ইসলামিক ইতিহাস, এগুলো আমাদের এখানে বানিয়েছে বা আপনাদের সঙ্গে আমরা এই ভিডিওটা শেয়ার করছি। আপনারা অনেকেই দেশের দূর দূরান্ত থেকে যারা দেখছেন আমাদের এই ব্রাদার মাহাদি ইউটিউব চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদেরকে আমরা আরও অনেক কিছু দেখাবো। আসেন, যদি আপনারা এখানে আসেন দেখবেন যে আল্লাহর 99টা নাম এখানে ভাস্কর্য হিসেবে তুলে ধরা হয়েছে। আল্লাহর 99টা নাম এখানে ভাস্কর্য হিসেবে তুলে ধরা হয়েছে। আপনারা এখানে বিভিন্ন ইসলামিক যে সংস্কৃতিগুলো আছে সব এখানে তুলে ধরা হয়েছে। তার মধ্যে এখানে একটা আল্লাহর 99টা নাম এখানে খোদাই করা হয়েছে। তারপরে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো, অনেক কিছু দেখতে পারবেন। সুন্দর একটা ঘর। তো আমরা এই ঘরটার মধ্যে এখন উঠবো। ঘরটা কিন্তু খুব সুন্দর। তো আমরা উঠতেছি ঘরটার উপরে। এই দেখুন আমরা এখন উঠবো। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমি এখন উঠবো, আপনাদেরকে দেখাবো চারিপাশটা। এখন ঘরের ভিতরটা দেখাবো আপনাদেরকে। তো আপনারা দেখতে পারছেন আমরা এখানে একটি ব্যালকনি রয়েছে। আমরা ঘরের ভিতরে প্রবেশ করলাম। এই তো ঘরের ভিতরে প্রবেশ করলাম। তো আমরা এখন বাইরটা দেখাচ্ছি আপনাকে। গাছের মতো কিন্তু প্রায় গাছ, জল জীবন্ত গাছ। আপনারা আমাদের সঙ্গেই থাকুন।